হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। যদিও অনেকটা অসুস্থতার মধ্যে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে একটু বেটার ফিল করছি। তো এই সময়টাতে কিন্তু ঘরে ঘরে হচ্ছে জ্বর, কাশি এরকম অসুখটুকু হয়ে থাকছে। তো আমি অনেকেরই দেখেছি যে এইরকম অসুখটা হয়েছে, আর সেম আমার ঘরেও একই সমস্যা। আমাদের হচ্ছে সকলের জ্বর কাশিটুকু হয়েছে। আর আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে জ্বর কাশির কারণে হচ্ছে বয়সটা বসে গেছে। তো কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। আসলে কি করে পারবো, আমার কিন্তু বয়স একেবারেই ডাউন হয়ে গিয়েছিল। তো কোনো রকম করে কথাও বলতে পারছিলাম না, আর ভিডিও দিতে পারছিলাম না, এইরকম অবস্থায় ছিলাম। আর এখন হচ্ছে দিনের বেলা অল্প অল্প করে একটু কাজ করে নিচ্ছি। আর দেখেছিলেন, আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম একসাথে অনেকগুলো অরেঞ্জ কেনা হয়েছে। আমি কিন্তু এখন ওগুলাকে সুন্দর করে বেছে বেছে রেখে দিয়েছি, কারণ অসুস্থতার কারণে কন্টিনিউ কাজ করা হচ্ছে না, আর হচ্ছে আস্তে আস্তে অরেঞ্জগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আর নষ্ট হতে দেব না, আমি সবগুলো ভেজে কিছু খাবারের জন্য রেখে দেবো, আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দেবো, তাতে কিন্তু অরেঞ্জগুলো ভালো থাকবে। আসলে ঘরে তো কাজ থাকে, যে সুস্থ থাকলেও কিন্তু কাজ করতে হয়, আর অসুস্থ থাকলেও ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। এইরকম করেই দিন রাত চলে যাচ্ছে। সবগুলো অরেঞ্জ বেছে নিয়েছি, আর এখন হচ্ছে অনেকগুলা অরেঞ্জের পাতা বের হয়েছে। আমি ওগুলো হচ্ছে বিনে ফেলে দেব। আর দেখুন, একসাথে কিন্তু সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর সব কিছু বেছে ঠিকঠাক করে রেখে দিয়েছি। এখন যার ইচ্ছে হবে খেতে পারবে। আর হচ্ছে অসুস্থতার মধ্যে একটু অরেঞ্জ খাওয়া ভালো, কারণ কফ হলে, কাশি হলে একটু অরেঞ্জ খাওয়া ভালো। অরেঞ্জ অনেকটা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আর হচ্ছে গিয়ে একটু চিকেন বোনা করব, আর এটা হচ্ছে ব্রেস্ট চিকেনকে বোনা করবো। এর জন্য কিন্তু চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর হচ্ছে ওদিকে মশলা সব কিছু কেটে একসাথে বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু মশলাগুলোও হয়ে আসছে। আসলে অসুস্থতার মধ্যে হচ্ছে এইরকম খাবারগুলোই একটু খেয়ে নেব কোনো রকম করে, আর যখন একটু ভালো লাগবে তখন একটু ভালো কিছু রান্না করব। তো আজকে ইচ্ছে আছে হচ্ছে বিরিয়ানি খাবো। তো দেখা যাক কি করা যায়। আমি ওগুলো রান্না করে তারপর হচ্ছে বিরিয়ানির জন্য প্রস্তুতি নেব। আর এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি, যদিও মশলাগুলো হয়ে আসছে, এই জন্য চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর ওগুলো হচ্ছে মুরগির বুকের মাংস। তো মুরগির বুকের মাংস কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর ওগুলো হচ্ছে খুবই সফট আর অনেক সুস্বাদু হয়, অনেক মজাদার। বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আর মাঝে মাঝে হচ্ছে বেবি চিকেন তো রান্না করেই থাকি। তো এক এক সময় এক একজন এক একটা পছন্দ করে। যখন সুস্থ থাকি সকলের আশা ভরসা পূরণ করি, আর যখন অসুস্থ হয়ে যাই তখন যা আছে তাই দিয়ে একটু চালিয়ে নিতে চেষ্টা করি। আর হচ্ছে চেষ্টা করি যেন আমরা যা কিছু খেতে পারি বাচ্চারাও যেন তা খেতে পারে। তো এইরকম করে রান্নাটুকু করে নেই। আসলে বাচ্চাদের মায়েদের কিন্তু অনেক কিছুই চিন্তা করে চলতে হয়, অনেক কিছুই চিন্তা করে রান্নাটাও করতে হয়। খুব বেশি ঝাল দেওয়া যাবে না, অল্প ঝালে রান্না করতে হবে। আর আমরা কিন্তু অল্প একটু ঝাল খেয়ে থাকি, খুব বেশি ঝাল খাই না, যার কারণে বাচ্চাদের হয়ে যায়। আমাদের জন্য রান্না করলে ওরাও খেতে পারে, এই জন্য হচ্ছে একটু ভালো হয়। আর এদিকে বিরিয়ানিটুকু রেডি করে নিয়েছি, আর সব কিছু আসলে রান্না হয়ে গেছে। সাথে একটু হচ্ছে লেগ পিস তান্দুরি করে নিয়েছিলাম, আর হচ্ছে বিরিয়ানি তৈরি করেছি, সাথে একটু সালাড। তো সব কিছু মিক্স করে খেয়ে নেব। আর হচ্ছে এটা রাতের খাবার। এটা হচ্ছে একটি হ্যান্ড ব্লেন্ডার, আর ওটা কিন্তু অনেক ভালো কাজ করত, আর খুবই পাওয়ারফুল ছিল। আসলে ওটা কিন্তু খুবই সুন্দর কাজ করতো, আর আমার অনেক পছন্দের একটা জিনিস ছিল। তো অনেক কাজে আমাকে এটা হেল্প করতো। আর এখন ওই জায়গাতে ভেতরের দিকটা যেন কি হয়েছে, ভেতরের দিকটা যেন ভেঙে গেছে।
তো আমি চেষ্টা করেছিলাম ওটা ভালো করব, আর আমার হাজব্যান্ডও চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই কিছু করা যায়নি, ওটাকে একেবারেই নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, শেষ পর্যন্ত ভেতরটা ভেঙেই গেল। আর অনেক চেষ্টা করার পরও জোড়া লাগানো গেল না, আর শেষ পর্যন্ত ভেঙেই গেল। তো অনেক আফসোস, অনেক কাজ করতাম, অনেক কমফোর্টেবল ফিল করতাম এটা দিয়ে কাজ করতে। তো আমি নতুন একটা অনলাইনে অর্ডার করে ফেলেছি, ওটা চলে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।